বিজেপি শাসিত রাজ্যে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার। পুনেতে অটো পার্টস কারখানায় কাজ করতেন সুখেন মাহাতো। পুরুলিয়ার তুমরাস্থল গ্রামের বাসিন্দা সুখেন মাহাতো 9 ফেব্রুয়ারি কর্মস্থলে যাওয়ার পর তিনি নিখোঁজ হয়ে যান। 10 ফেব্রুয়ারি ওই যুবকের দেহ উদ্ধার হয়। নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান জেলা তৃণমূল নেতৃত্ব। সুখেন মাহাতোকে খুনের অভিযোগ তৃণমূলের। যেখানে থাকতো, যেখানে ভাড়া বাড়িতে থাকতো, সেই বাড়িতে ফেরেনি। তখন ওর ভাই ফোন টোন করেছে। ফোন করার পরে যখন কোনো সন্ধান পায়নি, তখন মানে চিন্তা করছে, ফোন করেছে, ফোন তুলছে না, তখন চিন্তা করছে। তারপরে একদিন যখন পাইনি, কিন্তু পুলিশ থেকেই ওদের কাছে ফোন আসে, কল রেকর্ড দেখে পুলিশ উদ্ধার করেছে। তাকে ওখানে ফোন করা হয়েছে। আমাদেরকে বলেছেন যে পরিবারের পাশে থাকতে হবে, এবং পরিবারের পাশে আমরা সেই জন্য আমরা সবাই এসেছি। জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ আজকে আমরা এসেছি, এবং একজন কর্মী জনজাতি মানুষ যে কাজ করতে ওখানে গেছিল, কিন্তু তাকে এইভাবে একটা বাংলা কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে এইভাবে তাকে খুন হতে হলো। 9 ফেব্রুয়ারি কর্মস্থলে যাওয়ার পর নিখোঁজ হয়ে যান সুখেন মাহাতো। 10 ফেব্রুয়ারি ওই যুবকের দেহ উদ্ধার হয়। নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যায় জেলা তৃণমূলের নেতৃত্ব, এবং সুখেন মাহাতোকে খুনের অভিযোগ করেছে তৃণমূল। আর এই ঘটনায় ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। আনন্দপুরে প্রায় 30 জন পুড়ে মারা গেলেন, সেই শ্রমিকদের কথা মনে ছিল না? আজকে পুনে নিয়ে কথা বলছেন। এর আগে মনে আছে বেলডাঙ্গাতে কি ঘটনা ঘটলো? তদন্তে ওখানকার পুলিশ জানালো যে এটা সুইসাইডের কেস। তো ফলে এখানে একটা মৃত্যু হয়েছে। কি কারণে হয়েছে সেটার প্রপার ইনভেস্টিগেশন রিপোর্ট আসার আগেই কেন বাংলায় শ্রমিকরা পুড়ে মরছে তার উত্তর দিন। এসব উত্তর নেই রাজ্যের মুখ্যমন্ত্রী। ওই অপরাধী শিল্পপতিদের সাথে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, আবার বড় বড় কথা বলছেন। যে কোনো মৃত্যুর ঘটনায় দুঃখজনক, কিন্তু সেই মৃত্যুকে নিয়ে তৃণমূল যে রাজনীতি করছে, সেই শকুনের রাজনীতি আরো বেশি দুঃখের। এইভাবে বিজেপি যে বাংলা এবং বাঙালিদের উপর বিদ্বেষ ছড়াচ্ছে। বিজেপি শাসিত ভারতবর্ষে কি বাংলা ভাষায় কথা বলা অপরাধ? বিজেপি শাসিত ভারতবর্ষে বাঙালি হওয়াটা কি অপরাধ? যে বাঙালিরা স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত ঝরিয়েছেন, সব থেকে বেশি প্রাণের বলিদান দিয়েছেন, আজকে সেই বাঙালিরা এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে সংবিধান মেনে তো একটা মানুষ যে কোনো অন্য রাজ্যে কাজে যেতেই পারেন। আমাদের রাজ্যেও ভিন রাজ্যের বহু মানুষ আছেন, বেশি আছেন। আমাদের 30 লক্ষের কাছাকাছি বোধহয় পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করেন, আর বাইরের রাজ্য থেকে প্রায় 1.5 কোটি মানুষ আমাদের রাজ্যে কাজ করেন। সাংবিধানিক অধিকার এটা। আজকে সেই সংবিধানকে নস্যাৎ করে কোর্ট থেকে শুরু করে ভোট কিংবা জোট, এমন নানা ইস্যুতে এখন উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। বেলডাঙ্গার অশান্তিতে এনআইএ তদন্ত নিয়ে বুধবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্র, যা ভোটের আগে রাজ্য রাজনীতিতে তরজার রসদ জুগিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, মার্চের প্রথম সপ্তাহে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। তবে তার আগে জোট নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। কোর্ট, ভোট, জোট, মসজিদ, হুঙ্কার, দিল্লিতে বিরোধী জোটের চির, সেটিং তত্ত্ব, লাভ ক্ষতির হিসাব, এই সব নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতা হয়ে দিল্লি, উত্তরপ্রদেশ সরগরম রাজনীতি। রোজই একটু একটু করে চড়ছে ভোটের পারদ। একদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গার অশান্তিতে এনআইএ তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্র। এই জেলারই শামশেরগঞ্জের অশান্তির প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বললেন, সেই সময় আমরা দেখেছি যে কেন্দ্র দিনের পর দিন সিদ্ধান্ত নেওয়ার বিষয় চুপ করেছিল, আর এখানে তারা সব নথি না দেখেই এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল। তো কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই পুরো জিনিসটাকে এক্সামিন করে দেখেছে কেন্দ্রীয় সরকার যে এটা সিঙ্গেল আইসোলেটেড ইনস্টেন্স নয়, এটা একটা লার্জার কনস্পিরেসির পার্ট। তো সেটা মনে করেই কেন্দ্রীয় সরকার এনআইএ কে দিয়ে করাচ্ছে, তদন্ত করাবে সেই সিদ্ধান্ত নিয়েছে। এই এনআইএ হচ্ছে তাদের নবতম চাকর। হুঙ্কার, হুঁশিয়ারি, মারপিট, অশান্তি, আইনি লড়াইয়ের মধ্যে সকলের মনে প্রশ্ন একটাই, বিধানসভা ভোট কবে হবে? 2 দফায় না 3 দফায়? নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপর দোল পেরোলেই 5 অথবা 6 মার্চ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। তবে ভোট দোরগোড়ায় চলে এলেও জোট নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে।
তৃণমূল বিজেপি কংগ্রেস একা লড়ছে, কিন্তু সিপিএম আইএসএফ এবং হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি কি করবে? কে কার হাত ধরে লড়বে, কে একা লড়বে, কতগুলো আসনে সমঝোতা হবে, কিছুই এখনো পরিষ্কার নয়। এরই মধ্যে বুধবার থেকেই বেলডাঙ্গায় হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু হয়ে গেছে। বদলাবই, আমরা ক্ষমতা দখল করার জন্য নির্বাচনে লড়ছি। जो कयामत के दिन आने का सपना देख रहे हैं, ऐसे ही सड़गल जाएंगे, कभी वो दिन आने वाला नहीं है। দিল্লিতেও বিজেপি বিরোধী জোটের ছবিটা সমান ছন্ন ছাড়া। সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস সহ বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে সই করেনি তৃণমূল। আবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের জন্য তৃণমূল যে প্রস্তাব এনেছে তা থেকে দূরত্ব বজায় রেখেছে কংগ্রেস। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। স্পিকারের পক্ষে কথা বলে প্রমাণ করে দেওয়া যে দেখো ভাই, কংগ্রেস যা করছে করুক, আমরা তোমাদের পক্ষে আছি, তাই আগামী বিধানসভা নির্বাচনে তুমি আর আমরা মালাইটা ভাগ করে খাবো। সব মিলিয়ে জোট চর্চা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।